বান্দা যখন আল্লাহ রাস্তার মধ্যে যখন দান সৎকার যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান সৎকার বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে ওই দানবীর ব্যক্তিকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যখন দিয়ে দেবে, ওই ব্যক্তি বলবে, আয় আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে এত বিশাল পরিমাণ আমি তো আমল করি নাই, আমাকে কেন এর প্রতিদান দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আমার বান্দা, তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাস্তার মধ্যে দান সৎকার করেছ, আমি ওই দান সৎকার বৃদ্ধি করতে করতে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করতে করতে তোমার ওই দান সৎকার আমি উহুদ পাহাড় পরিমাণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে দান করবে, আল্লাহ পাক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর রাস্তার মধ্যে আপনি যখন দান করবেন, আপনার বলা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দেবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দেবেন। মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হয়ে যাবে। মৃত্যুর পরে আল্লাহ পাক আপনার হিসাব নিকাশ সহজ করে দেবেন। আপনাকে হাসরের ময়দানের মধ্যে আল্লাহর আরশের নিচে ছায়াদান করবেন। শুধু তাই নয়, যদি আপনি আল্লাহর রাস্তার মধ্যে যদি আপনি দান সৎকার করেন, আল্লাহ পাক আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোনো ফকির মিসকিন যখন আপনার ঘরে আসবে, কখনো অবহেলা করবেন না, যত পারেন দান সৎকার করবেন। কারণ আপনি যখন কোন ফকির মিসকিন যখন অবহেলা করবেন, আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবে। এই জন্য যত পারেন দান সৎকার করবেন। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মিসকিন অসহায়দের জন্য আপনার হাতকে যখন আপনি প্রসারিত করবেন, আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আমার সম্মানিত মুসলমান কি মনে যাচ্ছে, ভালো আমল করলে যদি আপনি কবরের মধ্যে যদি যেতে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দান সদকা করে, মা বাবার খেদমত করে, যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন, ওই কবরটা আপনার জন্য হয়ে যাবে একটা জান্নাতের বাগান। আর যদি আপনি দুনিয়ার জমিনে শরীয়ত বিরোধী কাজ করে, মা বাবার সাথে নাফরমানি করে, যদি আপনি গুনাহের কাজ করে, যদি আপনি দুনিয়ার জমিনে যদি আপনি যান, তারপর কবরটা হয়ে যাবে আপনার জন্য একটা জাহান্নামের গর্ত। কবরের আযাব এত বেশি কঠিন হবে, ডান দিকের হাতটা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাত ডান দিকে চলে যাবে। কবরের আযাব এত কঠিন, কিতাবের মধ্যে রয়েছে। কবরের আযাব এত কঠিন হবে, ওই কবরবাসী এমন ভাবে চিৎকার মারতে থাকে, দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতি ছাড়া সমস্ত পশু পাখিরা শুনতে পায়। এই জন্য দুনিয়ার থাকা অবস্থায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে জান্নাতে হতে হবে, আমাকে ভালো আমল করতে হবে, আমাকে 5 ওয়াক্ত নামাজে হতে হবে। যদি আপনি ভালো আমল করে 5 ওয়াক্ত নামাজে হয়ে মা বাবার খেদমত করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনার জন্য ওই কবর হয়ে যাবে একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মা বাবার খেদমত করবেন, বেশি বেশি
মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবার সাথে সদাচরণ করবেন, কারণ আপনি জান্নাতি